আমার দেশের করাপ্টেড পলিটিক্যাল পার্টিগুলো তারা ক্ষমতায় যাওয়ার পরে দেশের কথা চিন্তা না করে নিজের আখের ঘুষানোর জন্য ব্যস্ত থাকে। অধিকাংশ রাজনৈতিক দলের নেতাদের দেখবেন তাদের ছেলে মেয়ে সব বিদেশে পড়াশোনা করে, নিজের ঠ্যাং একটা বাংলাদেশে থাকে আর একটা থাকে বিদেশে, ডুয়েল নাগরিকত্ব নিয়ে বসে থাকে তারা। আপনারা অবাক হয়ে যাবেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে তারা $240 বিলিয়ন বাংলাদেশ থেকে শুধু পাচার করছে, করাপশনের হিসাব বাদ। 12টা ব্যাংক একটা কোম্পানির হাতে দিয়ে দিছে, পুরো দেউলিয়া করে ফেলছে ব্যাংকগুলো। ব্যাড ডেট নিয়ে আর কোনো ডেট ফেরত দিচ্ছে না, তারা বিদেশে চলে গেছে। এখন ব্যাংক কি হবে না হবে, জনগণের টাকা সরকার দেবে কিভাবে, এগুলো নিয়ে সরকার ওরে। এখন এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে সরকার তার বাজেট থেকে ব্যাংকে টাকা দিচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এটা কত রকম আমাদের সাথে প্রতারণা করে এই রাজনীতিবিদরা। আপনি ব্যাংকে টাকা জমা দেন, আপনার টাকা, ও হচ্ছে আগে ডাকাতি করতো মানুষ, ঘরের ভিতরে অস্ত্র ঠেকায় যা আছে নিয়ে চলে যেত। এখন যারা ডাকাতি করে এগুলার জন্য আর অস্ত্র ঠেকানো লাগে না, একটা ব্যাংক বানাইলেই ডাকাতি মোটামুটি বন্দোবস্ত শেষ। একটা ব্যাংক বানাবে, এরপরে ব্যাংক যখন মানুষ এখানে এসে টাকা দিয়ে যাবে, টাকা সব নিজে উঠাবে, তার ছেলের নামে, মান নামে, বাপের নামে, আত্মীয় স্বজন, শালা, পাড়া প্রতিবেশী, বউ, সবার নামে লোন উঠায় ভুইফুর এক একটা কোম্পানি খুলে এরপরে মানে হাজার হাজার কোটি টাকা তারা উইথড্র করে নিয়ে যাচ্ছে। ব্যাংক দেউলিয়া হয়ে পড়ে আসে। এখন টাকাটা জমা দিলেন আপনি, আপনার টাকা আবার সে নিয়ে নিল, এরপরে যখন সে চলে গেছে তখন এখন জনগণের টাকা আবার ব্যাংকের ফেরত দিতে হবে। তখন ব্যাংকগুলো ধার নেয় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, অথবা তারা যে দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া ঘোষণা দেওয়ার পরে বাংলাদেশের বাজেট থেকে টাকা আবার এইখানে বরাদ্দ দেওয়া লাগে। আর বাংলাদেশের টাকা কোথা থেকে আসে? এটা কি আসমান থেকে আসে? আপনার আমার ট্যাক্সের টাকাই তো, আপনার আমার রেমিটেন্সের টাকাই তো। ওইটা দিয়ে বাংলাদেশের বাজেটে টাকা জমা পড়ে, বাংলাদেশের রেভিনিউ আয় হয়, আর ওইখান থেকে আবার ব্যাংকে দিয়ে ঘাটতি পূরণ করে। বুঝেন আপনার কাছ থেকে কয়বার কাটলো? এক তো আপনার টাকা এদিক থেকে নিল, আবার ওদিক থেকে আপনি এইখানে দিলেন, এইখান থেকে আবার নিল। এই হচ্ছে আমার দেশের রাজনীতির দশা। এরা মুখে মুখে অনেক বড় বড় লাগাম ছাড়া কথাবার্তা বলে, কিন্তু চাঁদাবাজি, দুর্নীতি, মানে সম্পদের পাহাড় করার ক্ষেত্রে এরা অনবদ্য সিস্টেম আবিষ্কার করতে পারে। আমরা ধিক্কার জানাই এরকম পলিটিক্যাল সিচুয়েশনকে। আমরা নতুন একটা বন্দোবস্তের কথা বলি। একটা সমাজকে গড়ে তোলার জন্য মেধাবীদেরকে জাগ্রত থাকতে হবে, করাপ্টেড ফ্রি হয়ে গড়ে উঠতে হবে। এখানে যারা বসা আছি আমরা 10 বছর পরে তো আমরা সোসাইটির বিভিন্ন স্টেকগুলো ধরবো, কিন্তু দুর্ভাগ্য এই মানুষগুলোর মধ্যেও কাউকে ঘুষখোর হিসেবে পাওয়া যাবে, কাউকে দুর্নীতিবাজ হিসেবে পাওয়া যাবে। কারো চেহারার দিকে তাকালে আর চেহারার বর্ণ আর আকৃতি বোঝা যাবে না। ঘুষ খেতে আর পেটের আকৃতির দিকে তাকাইলে মনে হয় যে পটকা বিশাল একটা আকৃতি ধারণ করছে, সব সম্পদের ভিতরে জিম্মি হয়ে থাকে। মাথায় রাখতে হবে, সরকারি চাকরি করে মানুষের সম্পদ যখন আমি লাগাম ছাড়া দুর্নীতি করি, আল্লাহ কোরআন শরীফে তাদেরকে বলেছে তাদের জন্য জাহান্নামের অতল গহ্বর আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রাখছেন। মানুষের সম্পদ যারা খেয়ে এরকম বড় বড় মানে আকৃতি ধারণ করে, এই মানুষগুলো মানুষের সম্পদ খায় না, মানুষের রক্ত খায়। এই টাকাগুলো সে উপার্জন করে তার স্ত্রীর জন্য, তার ভাইয়ের জন্য, তার মায়ের জন্য যে সম্পদ কেনে, এগুলো মানুষের চোখের পানি, এগুলো কোনো সম্পদ নয়।